পক্ষ থেকে, টুকুর পক্ষ থেকে, শাহিনের পক্ষ থেকে, ফরহাদ ইকবালের পক্ষ থেকে, জেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমার সকল নেতা কর্মীদের অনুরোধ জানাবো, আজকে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান ছাড়া কারণ নামে যদি স্লোগান দেন তাহলে বোঝা যাবে যে আপনারা বিএনপির আদর্শকে, বিএনপির নির্দেশনাকেই লালন করেন না। আজকে এই শুভ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্বে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, আন্দোলন সংগ্রামে দীর্ঘ বর্ণাঢ্য জীবনের অধিকারী, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জননেতা আসাদুজ্জামান শাহীন আজকের এই সমাবেশে এবং র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সফল সভাপতি, যুবদলের কেন্দ্রীয় সাবেক সফল সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী প্রচার সম্পাদক, টাঙ্গাইলের কৃতি সন্তান, জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সঞ্চালক, টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ছাত্রদলের সাবেক জেলার সফল সভাপতি, বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক, টাঙ্গাইলের কৃতি সন্তান, জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সকল প্রকারের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইলের জনগণ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। সাংবাদিক ভাইদের নববর্ষের শুভেচ্ছা। এই মঞ্চ থেকে সারা টাঙ্গাইলবাসীকে নববর্ষের শুভেচ্ছা। আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরের মাটি ও মানুষকে নববর্ষের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, প্রিয় সাথীরা, আজ 17 বছর পর মুক্ত বাংলাদেশে, মুক্ত পরিবেশে আমরা নববর্ষ পালন করছি। নববর্ষের বর্ণাঢ্য র্যালির জন্য সকল স্তরের মানুষ ঢোল ডগর বাদ্যযন্ত্র নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। 17 বছর পর মুক্ত বাংলাদেশের মানুষের আনন্দের এক উৎসব, বাঙালিদের, বাংলাদেশের বাংলাদেশীদের এক আনন্দের উৎসব এবং নববর্ষের দিন আজকে। আজকের দিনে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি গত 7 বছর
নেয়ার পর তিল তিল করে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনকে গড়ে তুলেছেন, যিনি তিল তিল করে আন্দোলন সংগ্রামের জন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, যিনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের মহান নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যার সুচতুর কৌশলে এই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের সেই প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের সেই একমাত্র আশার প্রদীপ দেশনায়ক তারেক রহমান শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যে বাণীটি দিয়েছেন, তিনি স্পষ্ট করে বলেছেন, এই নববর্ষের থেকে মানুষ একটি সুন্দর বাংলাদেশের, একটি গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রায় যাত্রা শুরু হোক। বাংলাদেশের মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বয়ে আনো মানুষের প্রত্যেকটি পরিবারে। আমার নেতা দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট ভাবে উচ্চারণ করেছেন, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে একজন মেজর হয়েও যিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে মুক্তি যুদ্ধ করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন, লক্ষ্য ছিল একটা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আর সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণের আগ পর্যন্ত লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তার শাহাদাত বরণের পর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা খ্যাত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। তার সারা জীবনের রাজনীতিতে লড়াই শুধু এই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য। গণতন্ত্রের প্রশ্নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই। তাই বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেতৃত্বে ভূষিত করেছেন। তিনি সারা বাংলাদেশে গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন। এরপর এই উপাখ্যান শেষ হয়নি। যখন গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ল, বাকশাল নামীয় ফ্যাসিবাদ যখন আবার বাংলাদেশে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তখন ওই জিয়া পরিবারের সূর্য সন্তান দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য নিরলস ভাবে ওই বিলেতে থেকেও বাংলাদেশে 16 ঘন্টা অবস্থান করে তিনি গণতন্ত্রের লড়াই চালিয়ে গেছেন। আমরা আজ এই মুক্ত বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। গত ঈদের পর আমরা নতুন কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ঈদের পর নতুন কিছু ইউটিউবার তাদেরকে দেখতে পাচ্ছি, তারা এই সরকারের প্রধান
উপদেষ্টাকে একটা দেবতার আসনে বসাতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টাকে 5 বছর নয়, আজীবন ক্ষমতায় থাকার মহাপরিকল্পনা দিচ্ছেন। বাংলাদেশটা সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। বাংলাদেশটা 18 কোটি মানুষ গণতান্ত্রিক। তাই বলতে চাই, আজকে যারা নতুন ইউটিউবার হয়েছেন, যারা ডক্টর ইউনূসকে আজীবনের জন্য ক্ষমতায় থাকার জন্য ইনফ্লুয়েন্স করছেন, নানা তার বাহানায় তাকে দেবতার আসনে বসাতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তি। তিনি বিশ্বজয়ী, নোবেল বিজয়ী। তাকে আমরা সারা বাংলাদেশের মানুষ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়ে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান করেছি। তার কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। কি সেই প্রত্যাশা? তিনি এই গণতান্ত্রিক বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবেন। আর তিনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নামটি লিপিবদ্ধ করবেন। তিনি নির্বাচিত সরকার নন, তিনি আমাদের সকলের সমর্থিত সরকার। তিনি অন্তর্বর্তীকালীন সরকার। গণতন্ত্রকে বাংলাদেশে নতুন যাত্রায় নিতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার আসতে হবে, জনগণের ক্ষমতায়ন আসতে হবে, জনগণের ভোটের সরকার আসতে হবে, জনগণের ভোটের সংসদ আসতে হবে। তাহলেই আমার নেতা দেশনায়ক তারেক রহমান সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে যেভাবে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি, সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশ এগিয়ে যেতে পারবে। নির্বাচিত সরকার ছাড়া নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ওর বাইরে সংস্কার হবে না। কারণ আর বাদ বাকি সংস্কার গড়ার জন্য সংসদ লাগবে। তাই যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন রাষ্ট্রপতি অথবা নতুন করে প্রেসিডেন্ট করে আজীবন রাখতে চান, তাদের জানা নেই বাংলাদেশটা গণতান্ত্রিক বাংলাদেশ। যে নির্বাচনের জন্য 17 বছর লড়াই করেছি, সেটা গণতন্ত্রের জন্য লড়াই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই। যখনই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘস্থায়ী হবে, তখনই আবার ওই ফ্যাসিবাদের প্রতিধ্বনি হবে। তখনই জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত আবার বাংলাদেশে জগদ্দল পাথরের মতো চেপে বসবে। তাই বলবো, যারা নতুন ইউটিউবার হয়েছেন, দেশপ্রেমের সাথে কথা বলুন, গণতন্ত্রের সাথে কথা বলুন, একনায়কতন্ত্রের ভাষায় কথা বলবেন না, ফ্যাসিবাদের ভাষায় কথা বলবেন না। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, এবছরের শেষে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোট দেবার জন্য।
তাই আজকে এই র্যালি পূর্ব সমাবেশে আপনাদের জানাতে চাই, এই শুভ নববর্ষ থেকে আপনাদের সকলকে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই। এই র্যালি পূর্ব সমাবেশ থেকে আপনাদের আহ্বান জানাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা সকলে নির্বাচন এবং গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হব। সকলে হাত তুলে দেখান। ধন্যবাদ আপনাদের। আমরা গণতন্ত্র এবং নির্বাচনের জন্য সকল ষড়যন্ত্রকে ভেদ করে এগিয়ে যাব। এটাই হোক আজকে এই নববর্ষের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। শুভ